এসেছি আজকে উলুবেড়িয়ার কালীবাড়িতে। তো অ্যাকচুয়ালি এখানে এসেছি আমরা আজকে অ্যাকচুয়ালি আমাদের তো অ্যানিভার্সারি, তো সেই হিসেবে পুজো দিতে এসেছি। তো চলো তোমাদেরকে সেই ভিডিও দেখাই, এই মুহূর্তগুলো দেখাই। তো বন্ধুরা এখানে প্রচণ্ড রকমের ভিড় সামলে সত্যিকারের বেরোনো খুব চাপে। তো চলো দেখা যাক, পুজোটা দিয়ে নিই আগে, তারপর তোমাদেরকে সেই মুহূর্তগুলো শেয়ার করছি। চলো পুজোটা দিয়ে নেওয়া যাক, আর মন্দিরের কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। পেছন দিকে বয়ে চলেছে গঙ্গা, এই গঙ্গা সম্পর্কেও অনেক কিছু কাহিনী রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। একেবারে পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটা আলো জ্বলছে, ওই টাওয়ার মতো অংশ, তো ওটা হচ্ছে বজবজ থার্মাল পাওয়ার স্টেশন। তো এটার ডিটেলও তোমাদেরকে বলবো। উল্টো দিকে যেটা ওই বজবজ বললাম, ওখানে মানে অ্যাকচুয়ালি জায়গাটা না আচিপুর, এখান থেকে ওপারে লঞ্চ চলে, তো সেই লঞ্চে করে যাওয়া যেতে পারে। সেটা কোনো একদিন কোনো একটা ব্লগে তোমাদেরকে দেখাবো। তো আপাতত চলো তাহলে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখাই, সেই মুহূর্তগুলো দেখাই, পুজোর মন্দিরের ভিডিওগুলো দেখাই। চলো। আর আমাদের দুজনকে খুব ভালোবাসা জানিও তোমরা, অবশ্যই ভালোবাসা দাও, সেই ভালোবাসার ছোঁয়া পেয়েই আরও এগিয়ে চলেছি আমরা। তো আরও বেশি বেশি ভালোবাসা চাই তোমাদের তরফ থেকে। অ্যাকচুয়ালি আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষেই আমরা এখানে এসেছি। তো চলো তাহলে দেখা যাক, এনজয় করো ব্লগটা। উলুবেড়িয়া আনন্দময়ী কালীমাতা মন্দির। উলুবেড়িয়া শহরের সবচেয়ে রমণীয় এবং মনোরম স্থান হলো এই হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দির। উলুবেড়িয়া কালী মন্দির নামে পরিচিতি পেলেও প্রকৃতপক্ষে উদ্যোক্তাদের দেওয়া মন্দিরের নাম হলো আনন্দময়ী কালীমাতা মন্দির। হুগলি নদীর ধারে 9 চূড়া বিশিষ্ট দৃষ্টিনন্দন এই নবরত্ন মন্দির উলুবেড়িয়ার অন্যতম দ্রষ্টব্য স্থান। লিপিফলক অনুসারে এটি 1327 বঙ্গাব্দে 17ই বৈশাখ নির্মিত হয়েছে। মহিষাদল থানার রামবাগ এলাকার চন্দ্রমোহন মাইতি এটি নির্মাণ করেন। মন্দিরের অভ্যন্তরে শ্বেত পাথরের বেদির ওপর দক্ষিণমুখী 4 হাত দক্ষিণা কালীর আনন্দময়ী মাতৃমূর্তি প্রতিষ্ঠিত। পাথরের কালী মূর্তির পদতলে শ্বেত পাথরের মহাদেব সবাসনে শায়িত রয়েছেন। অপূর্ব মূর্তি। এই মূর্তির ভাস্করের নাম গোকুল বিহারী ভাস্কর, তিনি কাটোয়া বর্ধমান জেলার বাসিন্দা। তো আন্দুলের রাজকুমার শৈলেন্দ্রনাথ মিত্র মন্দির নির্মাণের জন্য তখন 1 বিঘা 5 কাঠা মতো জমি দান করেছিলেন, এবং এই আনন্দময়ী মন্দিরে নিত্য পূজা হয় এবং নিত্য আরতি হয়ে থাকে সন্ধেবেলায়। তো বিশেষ বিশেষ দিনে বিশেষ পূজাও হয়ে থাকে। মন্দিরের প্রথম পুরোহিত যিনি ছিলেন তিনি হলেন রাজেন্দ্রনাথ ঘোষাল। বর্তমানে এই মন্দির ঘিরে রাসমঞ্চ, পার্ক, রথ, মহোৎসব সংগঠিত এবং পরিচালিত হয়ে থাকে। আর এখন একটি ট্রাস্টি বোর্ড মানে এই মন্দিরের দেখভাল কাজে নিযুক্ত রয়েছে। তো উলুবেড়িয়ার রাস উৎসবের সূচনা কিন্তু হয়েছিল 1944 সালে এই উলুবেড়িয়ার কালীবাড়িতেই। 1 মাসেরও বেশি সময় ধরে এখানে রাস উৎসব চলে। এটা সত্যিকারেরই উলুবেড়িয়ার একটা প্রধান আকর্ষণ এই মেলা। এবং উলুবেড়িয়া শহর ছাড়াও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হুগলি প্রভৃতি জায়গা থেকে মানে প্রচুর মানুষ এই উৎসবে ভিড় করেন। রাসের প্রধান আকর্ষণ বিশাল একটা মণ্ডপ হয়ে থাকে এখানে, যেখানে রাধাকৃষ্ণ সহ গোপিনীদের মূর্তি থাকে। এছাড়াও কালীবাড়িতে দুর্গোৎসব, সরস্বতী পূজা ইত্যাদি খুব ধুমধাম করে উদযাপন করা হয়, আর প্রচুর লোক সমাগম হয়ে থাকে এখানে। তো দেখতেই পাচ্ছ সেই ভিড়ের অবস্থা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একে জামাই ষষ্ঠী, তার ওপর মানে কালীবাড়ি, তো সত্যি সন্ধেবেলার পরিবেশ তো সবসময় জমজমাটি পরিবেশ থাকে। তো প্রচুর মানুষের ভিড়, একসাথে প্রচুর জামাই এসছে নিশ্চয়ই, এখানে সবাই ঘুরতে এসছে, বেড়াতে এসছে।
তো দেখো যেটা বলেছিলাম, ওই দিকে যেটা রয়েছে ওই যে টাওয়ার মতো, ওটা কিন্তু বজবজ থার্মাল স্টেশন, অর্থাৎ ওখানে বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা, অর্থাৎ নদীর উল্টো দিকটাতেই কিন্তু বজবজ। তো এখান থেকে আচিপুর হয়ে যাওয়া যায়, মানে আচিপুর মিন্স উল্টো সাইডটাই আচিপুর। তো উলুবেড়িয়া থেকে আচিপুরের একটা লঞ্চ চলে, তো সেটা কখনো আমি ব্লগ করে তোমাদেরকে দেখাবো, সেই ইনফরমেশান অবশ্যই তোমাদেরকে দেবো। তো সত্যিই সন্ধেবেলার পরিবেশটা এই গঙ্গার পাড়ে এলে দারুণ লাগে, এনজয় করা যায় বেশ ভালোই। এত ভিড়টা হয়তো ঠিক ভালো লাগবে না, কিন্তু বেশ মনোরম দৃশ্য থাকে বেশ সন্ধেবেলার পরিবেশটা। দেখো একটা লঞ্চ যাচ্ছে, নিরালাতে বসে বসে তোমরা কিন্তু এনজয় করতে পারো এইসব ফিলিংগুলো। এখানে খুব কাছেই ছোট ছোট নৌকো বাঁধা থাকে, সেগুলো দেখতেও খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি নদীটা এখানে একটুখানি বাঁক নিয়েছে, তো এটা সোজা চলে যাচ্ছে ওদিকে হাওড়ার দিকটাতে, হাওড়া ব্রিজ দেখতে পাবে, আর এদিকে চলে গেছে বাগনান হয়ে হলদিয়ার দিকে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ফিরছি এখন। তো পুরো মাঠটাই ফাঁকা, দেখতেই পাচ্ছ তোমরা। এসছি কতগুলো ভাই বোনদের মাঝখানে, ওদেরকে কতগুলো চকলেট আর লেখার জন্য পেন ফেন দেওয়া হয়েছে, তো ওরা খুব খুশি। তো তোমাদের কেমন লাগছে বলো বলো। তাহলে পড়াশোনা হবে তো? পরের দিন এসে আরো কিছু দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, একদম বই দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। তোমরা ভালো থাকো, ভালো থাকো একদম ঠিক আছে, টাটা টাটা। তো দিন শেষে সামান্য কিছু উপহার দিয়ে বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে পেরে সত্যিই খুব আনন্দ পাচ্ছি আমরা, ভালো লাগছে বেশ। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।